কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও ভালো আছি। যাই হোক, আজকে দেখো কত সুন্দর একটা পিকনিকের মতন আয়োজন করা হয়েছে। এখানে বসে রান্না বান্না হবে। আর তুই পিকনিক পিকনিকের মতন আবার কি পিকনিক? হ্যাঁ, একদমই তাই। আর তুই বেরোবি এখন? তা ঠিক আছে, তাড়াতাড়ি আসবি কিন্তু, নাহলে তো তুই না থাকলে ঠিক জমজমাটি হয় না। মানে আমরা খুব মিস করি তোকে। তা 10 মিনিটে যাবি, 10 মিনিটে একদম ব্যাক করবি। মানে ঝট করে যাবে, ঝট করে আসবে ভাই। মানে আমাদের ছাড়া ভাইও বেশিক্ষণ মানে বাইরে থাকতে ভালোবাসে না। তা ভাই একটা কাজ আছে, টুক করে সেরেই চলে আসবে। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো, তুমি চলো, তোমার একটা কাজ আছে। কি করব? হ্যাঁ চলো, মা তুমিও চলো। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি আসিস কিন্তু। দাঁড়াও, এখানে বসো, আর এটা ধরো, এটা আমার মাথায় লাগিয়ে দাও। তুই আমারটা নিয়েছিস? হ্যাঁ হেয়ার প্লাস প্রিমিয়ামটা? হ্যাঁ, ও বাবা, মাসিও কিন্তু এটা ইউজ করে। আর আমি এটা লাগিয়ে দাও গোড়ায় গোড়ায়। ও বাবা, তুই আমারটাই দিয়ে শেষ করবি? আমি পাবো কোথায় রে বাবা? আমি আবার অর্ডার দিয়ে দেবো তোমায়, অসুবিধা কি আছে? তুমি তো বুদ্ধিমতী মেয়ে। হ্যাঁ, ও বাবা, তা যাই হোক, আমি তো সুন্দরবনে গিয়েছিলাম। আর সুন্দরবনে গিয়ে তোমরা জানো নোনা হাওয়া চলে, আর আমি ওর মধ্যে শ্যাম্পুও করতে পারিনি। তাই সত্যি খুব ভালো কাজ এটা। আমি তো দেই, আমার চুলটা কত লেজ সফট হয়ে গেছে এবং রিগ্রোথ হতে সাহায্য করে, তোমরা সকল বন্ধুই জানো। আর আমি কদিন ইউজ করতে পারছিলাম না বলে আমি ভাবলাম মাসি যখন ইউজ করে, জিনিসটা যখন রয়েছেই, আজকে শ্যাম্পু করব, সেই কারণে আমি ভাবছি যে তাহলে এটা লাগিয়েই তারপর শ্যাম্পু করব। আর এটা কেমন লাগছে? হ্যাঁ, দারুণ দারুণ, উফ, কোনো কথা হবে না। পেছনটা একটু দিয়ে দাও। তোমার জিনিস বলে তুমি একটু হিসাব করে করে দিচ্ছ, এটা কিন্তু ঠিক নয় মাসি। আমি শেষ হয়ে গেলে আমি অর্ডার দিয়ে দেবো। আমার টাইম কম। টাইম কম? কেন, তুমি কোথায় যাবে? অনেক কাজ, অনেক কাজ। অনেক কাজ। ঠিক আছে, যেটুকুনি দিয়ে দিয়েছো যথেষ্ট। আমারটা শেষ করে ফেলবি। শেষ করে ফেললাম। তোমরা তো দেখতেই পেলে অরিশের এই হেয়ার প্লাস প্রিমিয়াম ওয়াটার বেস, এটা মাসি সারা মাথায় আমার স্প্রে করে দিয়েছে, আর একটু এরম এরম করে ম্যাসাজও করে দিল। তা যাই হোক, খুব আরাম পেলাম। তা তোমাকে লাগিয়ে দিই? না না না, কেন? না আজকে আমার অনেক কাজ আছে। হ্যাঁ, তাহলে কি কালকে লাগিয়ে দেবো? হ্যাঁ, কালকে লাগিয়ে দিস। হ্যাঁ, কালকে ফ্রি থাকবো। হ্যাঁ আচ্ছা, কালকে লাগিয়ে দেবো। তাহলে কালকে ফ্রি থাকবে মাসি। একটু মেসেজও করে দিবি। হ্যাঁ, আর মাসি এটা ইউজ করেছে এতটাই, আর সত্যি মাসি হিসাব করে লাগাচ্ছিল ওই কারণেই, মানে শেষও হয়ে গেছে। দেখো এতটুকু আছে, এই যে তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, এতটুকু আছে। এতটুকুতে মাসির মাথায় হয়ে যাবে, মানে পুরো বোতলটাই শেষ হয়ে গেছে। ঠিক আছে, তুমি টেনশনে, আমি অর্ডার করে দেবো। ঠিক আছে। অরিশের এই হেয়ার প্লাস প্রিমিয়াম ওয়াটার বেস, এটা কিন্তু চুলের রিগ্রোথ করতে সাহায্য করে। তা যাই হোক, এটা নিয়ে আলাদা করে আমার নতুন করে কিছু বলার নেই। তা আমি এটা 1 ঘন্টা রাখবো। এখন ঘরে গিয়ে কিছুটা সময় একটু রিল্যাক্স করব। চলো যাওয়া যাক। আর এদিকের পরিবেশটাও তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, এদিকে টমেটো দিয়ে ডাল হচ্ছে, ধনেপাতা দিয়ে। গরম জল দিয়ে দে, গরম জল। তা চলো, মা আর মাসি যেহেতু এখানে রয়েছে, আমার এখানে থেকে আর কাজ নেই, আমি এখন ঘরে যাব। আর এখানে পরিবেশটা এত সুন্দর, এত সুন্দর রোদ্দুর পাওয়া যায়, মানে সারাক্ষণ মনে হয় যেন এই শীতকালটায় রোদ্দুরেই বসে থাকি। আর শীতকালে এরকম রোদ্দুর প্রত্যেকেরই ভালো লাগে। আমাদের বাড়িতে তো রোদ্দুরই পাওয়া যায় না, আর ছাদে তো আরও রোদ্দুর। আমি যখন শ্যাম্পু করব তখন ছাদে গিয়ে শ্যাম্পুটা করব। ওফ, আর ছাদেই চুলটা আমার শোকানো হয়ে যাবে, যার জন্য আমাকে বাড়িতে সেই রাস্তায় গিয়ে দাঁড়াতে হয় চুল শোকানোর জন্য, কিন্তু এখানে সেটা করতে হবে না। আমরা সবাই মিলে এখন কাঠি গুঁজে খাচ্ছি পেয়ারা। তোমার কি মাথার শুকিয়ে গেছে? হেয়ার প্লাস প্রিমিয়াম ওয়াটার বেস শুকিয়ে গেছে? না, এটা খেয়ে তারপরে সোজা উপরে যাবো। হ্যাঁ, তা বেলাটা গড়িয়ে যাচ্ছে, স্নানটা করলে তাড়াতাড়ি করে নাও। আরে এটা মিস হয়ে যাবে। আমাকে না দিয়ে তোমরা খেয়ে নিচ্ছ, এটা তো ঠিক না। অসাধারণ, দারুণ। হেয়ার প্লাস প্রিমিয়ামটা খুব ভালো করে শুকিয়ে গেছে। এবার আমি শ্যাম্পু আর কন্ডিশনার নিয়ে যাব ছাদে। চলো যাওয়া যাক। ও, একটা বালতি নিতে হবে তো। চলে আসছি ছাদে শ্যাম্পু আর কন্ডিশনার নিয়ে। এরকম রোদ্রে বসে শ্যাম্পু করার মজাই কিন্তু আলাদা বন্ধুরা। অরিশের এই হেয়ার প্রোটিন শ্যাম্পু উইথ মিল্ক অ্যান্ড ক্যারাটিন, দেখো এটা দিয়ে আমি শ্যাম্পু করে নেব। চলো আগে মাথায় জলটা ঢেলে নিই।
আর এতটাই ভালো শ্যাম্পুটা কি বলবো। চলো পুরো মাথায় ভালো করে আগে লাগিয়ে নিই। আর এই শ্যাম্পু আর কন্ডিশনারটা ছাড়া তো আমি কিছু এখন ভাবতেই পারি না, কারণ এতটাই ভালো। আর মানে কি বলবো, শ্যাম্পু এবং কন্ডিশনারটা মানে আমি সত্যি খুব উপকার পেয়েছি। জলটা ঠান্ডা, কিন্তু এত রোদ্রে না কোনো কষ্টই হচ্ছে না, এত আরাম লাগছে মানে কি বলবো। শ্যাম্পু করা তো হয়ে গেছে, এবার আমি কন্ডিশনার লাগিয়ে নেব। অরিশের এই সিল্ক হেয়ার কন্ডিশনারটা, এর মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে ছোট করে একটু বলে দিই। জবা ফুল, আমলকি, ভিঙ্গরাজ, মেথি, লেমন অয়েল আর জেসমিন অয়েল। তা চলো। আর চুলটা এত সিল্ক সফট করে দেয়, মানে যেটা বলার কথা রাখে না। মানে মাথাটা যেন হালকা হলো। সেই সুন্দরবনে গিয়ে মানে ওখানে শ্যাম্পু করতে পারিনি, সকাল সকাল বেরোতে হয়েছে, যার জন্য মাথাটা মানে একদম ভারী হয়েছিল ময়লাতে। আজকে অনেক দিন বাদে মাথাটা যেন হালকা হবে। কন্ডিশনার লাগিয়ে আমি এই 2-4 মিনিট রাখবো, রেখে তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলবো। বাবারে কি আরাম পেলাম, কি আরাম পেলাম। শ্যাম্পু করা, কন্ডিশনার করা সবটা হয়ে গেল। এবার নিচে গিয়ে স্নানটা করে নেব, তারপরে চুলটা পুরো শুকিয়ে গেলে আমি তোমাদের দেখাচ্ছি চুলটা কত সুন্দর হয়ে গেল। ভাবলাম ছাদে এসে একটু চুলটা শোকাবো, ও বাবা খাওয়া দাওয়া করতে করতে এতটাই বেলা হয়ে গেছে, সূর্যি মামার টাটা দেওয়ার সময় হয়ে গেছে। দেখো সূর্যি মামা এখন আমাদের টাটা দিচ্ছে, মানে আজকে খাওয়া দাওয়া করতে অনেকটাই লেট হয়ে গেছে, তবুও হাওয়াতে যতটুকু চুল শোকায়। তা এই জায়গাটা আসলে আমার ভীষণ ভালো লাগে। আজকে তো দেখতেই পেলে অরিশের আমি হেয়ার প্লাস প্রিমিয়ামটা ইউজ করলাম, শ্যাম্পু ইউজ করলাম, কন্ডিশনার ইউজ করলাম। তা এই কটা প্রোডাক্ট ইউজ করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, মানে আমার হেয়ারের যত সমস্যা ছিল সমস্ত কিন্তু সলভ হয়ে গেছে। তা তোমরাও যদি এই প্রোডাক্টগুলো পারচেস করতে চাও তাহলে আমি কিন্তু কমেন্ট বক্সে সমস্ত ডিটেলসটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এই অরিশের প্রোডাক্টগুলো পেয়ে যাবে। তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।